আজকে নিয়েছি জপ্তি আলুর পায়েস বানিয়ে দেখাবো। আলুটা খুব ভালো করে পরিষ্কার করে নেব, কেটে নিচ্ছি। আলুটা খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার এইটা দিয়ে আলুটা ঘষে নেব। আলুটা খুব ভালো করে ঘষে নিয়েছি, খুব ঝিরি ভাবে হয়েছে। এবার খুব আলুটা দুবার তিনবার করে ধুয়ে নেব। জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে খুব ভালো করে কচলি ধুয়ে নেব, যাতে আলুর কষ না থাকে। এইভাবে করে দুবার তিনবার করে ধুয়ে নেব। আবারও একবার ধুয়ে নিচ্ছি, খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর কিন্তু আলুর কষ নেই, আলুর কষটা সব বেরিয়ে গেছে। এবার খুব ভালো করে চিপে তুলে নিতে হবে, জল যাতে না থাকে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি, 4 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা কড়াইয়ের চারিপাশে লাগিয়ে নেব। এখানে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে। খুব সুন্দরভাবে আলু কটা ভেজে নেব ঘি দিয়ে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আলুটা ভাজা করে নেব। আমরা তো অনেক সময় অনেক রকমের পায়েস খেয়ে দেখেছি, তা আলুর পায়েস তো খুব কম খাওয়া হয়েছে। আজকে আমি আপনাদের নতুন ধরনের নতুন রেসিপি দেখাবো, আলুর পায়েস। নিয়েছি আলুটা আমি এইভাবে ভেজে নিয়েছি, না লাল হয়ে আছে না সাদা হয়ে আছে। এবার দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি কিশমিশ। খুব ভালো করে নেড়ে দেব। খুব ভালো করে নেড়ে নিয়েছি। দিয়ে দেবো অল্প একটু জল। এবার দিয়ে দেবো দুধ। এখানে 500 দুধ আছে, দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। এখানে নিয়েছি গোটা এলাচ, ভেঙে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এলাচ দিয়ে খুব ভালো করে নেড়ে দেবো। পায়েসটা কিন্তু খুব ঘন হয়ে গেছে। খুব সুন্দরভাবে চাল আর আলু সিদ্ধ হয়ে গেছে, একবারে ক্ষীরের মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পায়েসটা। এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি এই ডাবু হাতার 1 হাতা চিনি নিয়েছি। চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে দেবো। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। পায়েস রেডি হয়ে গেছে। আমি এইভাবে বানিয়ে ফেললাম বাড়িতে, খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আলুর পায়েস। খুব সুন্দরভাবে পায়েস বানিয়ে ফেলেছি। নামিয়ে নিচ্ছি আজকের রেসিপি আলুর পায়েস। আমি এইভাবে বাড়িতে বানিয়ে ফেললাম আলুর পায়েস। মজাদার, টেস্ট খেতে, দারুণ খেতে। ছেলেকে দিই, খেয়ে বলুক কেমন হয়েছে। দারুণ হয়েছে আলুর পায়েস। নরমাল পায়েসের থেকে আলুর পায়েসটা খেতে বেশি ভালো লাগছে।
দারুণ, একদম ফাটাফাটি।